যশোরে চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী গুড়ের মেলা। জিআই পণ্য হিসেবে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় তালিকাভুক্ত হওয়ার পর এটি প্রথম আয়োজন। এর আগে 2 দফা এই খেজুরের গুড়কে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজন করে উপজেলা প্রশাসন গুড়ের মেলা। তারই ধারাবাহিকতায় এবারও তৃতীয়বারের মতো চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী গুড়ের মেলা। যশোরের চৌগাছা উপজেলার যে গুড়ের মেলা দেখতে এসেছি, এটা আমরা অনেক ভালো লাগছে এবং এর মাধ্যমে আমরা খাঁটি গুড় দেখতে পাচ্ছি। গাছিরা গুড় বিক্রি করছে, ন্যায্য মূল্যে দাম নিচ্ছে। এই গুড়ের মেলার মাধ্যমে সারা বাংলাদেশে যাতে খাঁটি গুড় আমরা পৌঁছে দিতে পারি এবং এই যশোরকে ব্র্যান্ডিং হিসেবে গুড়ের মাধ্যমে আমরা পরিচিত সারা বাংলাদেশে হতে চাচ্ছি। গাছিদের কাছ থেকে রস নিয়ে এসেছি, এসে আমরা একটা তাতে জ্বালিয়ে উপস্থিত গুড় তৈরি করছি। উপস্থিত গুড় তৈরি করে আমরা এখানে স্টলে সেটা বিক্রি করব। আমাদের স্কাউটসের নিজস্ব একটা স্টল দেওয়া হয়েছে। আমরা সেই স্টলেই উপস্থিত গুড় এই জায়গায় বানানো হচ্ছে, সেই উপস্থিত গুড়টি এই জায়গায় উপস্থাপন করা হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যশোরের যশ খেজুরের রস এটা আস্তে আস্তে বিলীন হওয়ার পথে, কিন্তু সেটাকে এই যে চৌগাছা উপজেলা প্রশাসন আবার উজ্জীবিত করার জন্য যে মেলার আয়োজন করেছে, এটা আমি দেখতে এসেছি। এখানে দেখলাম বিভিন্ন জায়গা থেকে যে গাছিরা তাদের উৎপাদিত গুড় পাটালি নিয়ে এখানে এসছে। আমিও এসেছি দেখতে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছে মানুষটা দেখতে। আমি দেখলাম যে একজন তার ছোট ছোট বাচ্চাদের নিয়েও এখানে আসছে যে এই গুড় এবং পাটালি সম্পর্কে পরিচিত করতে। আসলে এগুলো দেখে খুবই ভালো লাগছে যে এটা নতুন করে আবার এই শিল্পটা উজ্জীবিত হচ্ছে, মানুষ এটা সম্পর্কে জানতে পারছে এবং এর মাধ্যমে যে ভেজাল মুক্ত যে গুড় পাটালি এটা যে যারা গ্রাহক বা ভোক্তা আছে পেতে পারে, সেটাও নিশ্চয়তা হয়তো বা চৌগাছা উপজেলা প্রশাসন করবে, এটাই আমরা আশা করি। অনেক লোক জানতো না, কিন্তু এই মেলা হওয়ার কারণে আনাচে কানাচে শহরে সব জায়গায় এই গুড়ের ঐতিহ্য ছড়িয়ে গেছে এবং আগে দামটা কম ছিল, এখন দামটা অনেক বেশি। খেজুরের গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেই খেজুরের গাছ আবার লাগানো হচ্ছে, খেজুর বাগান তৈরি করা হচ্ছে চাষিদের খেজুরের গুড়ের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবং খেজুর গাছিরা যাতে গুড়ের প্রকৃত মূল্য পায় সেই লক্ষ্য নিয়েই মূলত আসলে এই গুড়ের মেলার আয়োজন করে আসছে চৌগাছা প্রশাসন। একসময় এই মেলাটার না হওয়ার কারণে তাদের এই গুড়টা শুধু স্থানীয় বাজারেই তারা বাজারে বিক্রি করতেন। এখন এই মেলা করার কারণে এবং জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার কারণে এটা কিন্তু আমাদের দেশের সকল জেলায় এটা চাহিদা বেড়েছে, বিশেষ করে অনলাইন উদ্যোক্তারা তৈরি হয়েছে। তো এই মেলাটা কিন্তু একটা ইউনিক মেলা, যেটা বাংলাদেশে আর কোথাও হয় না, যে খেজুর গুড় নিয়ে শুধু মেলা হয়, শুধুমাত্র যশোরেই এটা হয়। তো আমরা দেশের এবং বিদেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। তৃতীয়বারের মতো গুড় মেলা হচ্ছে চৌগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত। এই মেলায় প্রথম যখন শুরু হয় তখন অনেক অল্প পরিসরে হলেও আস্তে আস্তে এর পরিসর বৃদ্ধি পাচ্ছে এবং গাছিদের মধ্যে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বড় বিষয় হলো এই মেলার ফলে গাছিরা তাদের গুড়ের ন্যায্য মূল্য পাচ্ছে এবং এই মূল্য পাওয়ার কারণে এদের দিন দিন গাছিদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং গাছিরা অনেক উৎসাহ আগ্রহ ভরে এই মেলায় উপস্থিত হয়েছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চৌগাছার কৃষকরা। তারা বলছেন এই উদ্যোগের ফলে তারা এখন গুড়ের ন্যায্য মূল্য পাচ্ছে, ভেজাল মুক্ত এবং কোনো প্রকার ঔষধি ভেজাল ছাড়াই এই গুড় তৈরি করে সরাসরি গাছিরা এই হাটে নিয়ে আসছেন এবং এই মেলায় নিয়ে আসছেন এবং এই মেলায় ব্যাপক বেচা কিনা হচ্ছে এবং প্রতি কেজি গুড় 500 থেকে 1000 টাকা পর্যন্ত প্রতি কেজি গুড় আজকে বিক্রি হয়েছে। আগামীকালও এই মেলা চলবে, শেষ হবে পরশু মানে আগামী 17 তারিখে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার। মেলার আয়োজক চৌগাছা উপজেলা প্রশাসন বলছে যে তারা এই মেলাটি আয়োজন করার মাধ্যমে চাষিদেরকে খেজুরের গুড় তৈরিতে আরও উৎসাহী করতে পারছে এবং আগামীতে আরও চাষি যাতে প্রতি বছর এই শীত মৌসুমে ভালো গুড় উৎপাদন করে এবং এই গুড় যশোর কেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাতে রপ্তানি হয়। জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর এই গুড়
অনলাইনে একটি বিরাট প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মটি আরও শক্তিশালী করার জন্য এই গুড়ের মেলার আয়োজন। শাকিরুল কবির রিটন, ডিবিসি নিউজ, চৌগাছা, যশোর।